নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রোজ রোজ রুটি তরকারি খেতে ইচ্ছে না করলে আজকের এই রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে দেখতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, আর সকালে জলখাবারের সাথে সাথে বাচ্চাদের স্কুল টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। পর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রিফাইন তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কোচানো রসুন। রসুনটা দেওয়ার পর রসুনটাকে একটুখানি ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনটাতে একটুখানি কালার চলে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও এটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আলু দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন, 1/2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। তার সাথে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি একটা ম্যাশার দিয়েই ম্যাশ করে নিয়েছিলাম, আর এখন একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার এই ফিলিংটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আমরা রেগুলার যে আটা খাই, মানে যে আটায় আমরা রুটি তৈরি করি, সেই আটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু একটু করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকমভাবে আটা মাখি রুটি করার সময়, সেইভাবেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। তারপর এটাকে আমি ছোট ছোট লুচির আকারে কেটে নিয়েছি। রুটি করার জন্য আমরা যেরকমভাবে লেচি কাটি তার থেকে একটু ছোট সাইজের লেচি আমি এখানে কেটে নিয়েছি। তারপর এটা রুটির মতো এটাকে আমি বেলে নিচ্ছি। বাড়িতে বেঁচে যাওয়া রুটি দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। রুটিগুলো এরকম ছোট ছোট গোল আকারে করে নিতে হবে। যদি রুটির আকারটা গোল না হয়, এরকম একটা বাটি বা কোনো একটা শেপার দিয়ে এটাকে শেপ করে নিতে পারেন। দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে, আমি এটাকে এখন ভেজে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটুখানি ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে একটা হটপটের মধ্যে রেখে দিচ্ছি। এতে রুটিটা কিন্তু বেশ নরম থাকবে। এইভাবে সবকটা রুটি ভাজা হয়ে গেলে আমি একটা রুটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আমি এটাকে বেশ ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এই রুটির অর্ধেক বরাবর এইভাবে দিয়ে দিলাম, আর তার সঙ্গে উপর থেকে সামান্য একটু চিজ আমি ছড়িয়ে দিলাম। এখানে শুধুমাত্র আলুর পুর না দিয়ে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সবজিগুলোকে ছোট ছোট করে চপ করে নিতে হবে, বা সেদ্ধ করে আপনারা সেটাকেও ম্যাশও করে নিতে পারেন। এইভাবে সবকটা পুর ভরে নিলে আমাদের এই রুটির ফিলিংসগুলো প্রায় রেডি হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে সামান্য একটুখানি বাটার দিয়ে আমি প্যানের চারদিকে বাটারটা ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর এক একটা করে রুটি নিয়ে এইভাবে আমরা কিন্তু দু পিঠটা বেশ ভালো করে সেঁকে নেব। এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় এবং খুব কম তেল মশলায় কিন্তু তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা এরকম যদি একটা রেসিপি তৈরি করে দেন, ওরা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে কি করব, ঢাকা দিয়ে একটুখানি রান্না হতে দেব, যাতে ভেতরে যে চিজটা ব্যবহার করেছি সেটা বেশ ভালো করে গলে যায়। একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিয়ে আমি এটাকে আবারও একটুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন এখন কিন্তু দু সাইডটা বেশ সুন্দর কালার হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের রেডি আজকের এই রেসিপিটা। মাত্র 1 কাপ আটা দিয়ে আর একটুখানি আলু দিয়ে আপনারা এরকম ধরনের একটা রেসিপি খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন, যা ভীষণই টেস্টি হয় আর খুব কম তেল মশলায় তৈরি হয়ে যায়। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।